ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, অন্তরে কান্না সবার। এই মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হলো যাওয়ার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আমার সাথেও মিশে গেছে, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সঙ্গীর গুণ বসি আছে মম মাঝে গো। এ কোরআন হলো সম্মানিত, এ কোরআনের পাওয়ার, কোরআনের ঘ্রাণ যার অন্তরের ভিতরে বসে যাবে, দুনিয়ার জমিনে আল্লাহ পাকেও তাকেও কোরআনের সম্মানে সম্মানিত করে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার। ভালো লাগতেছে না? লাগতেছে? কোরআন শোনার পরে ভালো লাগবেই, এটা আল্লাহর কথা। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কিন্তু বাংলা বক্তা, আমার আগের মতো অত বড় ডক্টর আমিও না, অত গবেষণা এলে কিচ্ছু আমার নাই। আমি কিন্তু আপনাদের নিয়ে বাংলা ওয়াজ করতেছি, চলবে? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন ছাড়া জীবন যেন ব্যথারি পাহাড়। কোরআন আমার জীবন মরণ কবর হাসরে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার। একটু গাওয়া যাবে না আমার সাথে? বলেন, যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে মরণে আমার। মারহাবা বললে বলো মামলা হবে। আরো আস্তে কোন মারহাবা। এটাই আমরা আস্তে করলে, জোরে জোরে করলে আস্তে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বড় উদাহরণ দিতেন। একজনের বউ মারা গেছে। কি মারা গেছে? নদীতে পুড়ে মারা গেছে। তো স্রোত যেদিকে যাচ্ছে, বেচারা উল্টো দিকে হাতাড়াচ্ছে, জাল টানতেছে। একজন জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার বউ মারা গেছে অমুক জায়গায়, স্রোত নিয়ে যাচ্ছে ঠেলে ওইদিকে, তুমি ওদিকে এ উল্টো দিকে হাতাড়াও কেন? কয়, সারাটা জীবন ও আমার কথার উল্টো চলেছে, আমার বিশ্বাস হয় না ও মরার পরেও সোজা চলবে, এ আমার বিশ্বাস হয় না, ও উল্টোই গেছে, এই জন্য আমি উল্টো দিকে হাতাড়াই। আমাদের কাজ হলো উল্টো। যখন জেলখানায় আলেম ওলামা পড়ে আমরা বসে থাকি, আমাদের কি বসে থাকা উচিত ছিল? উচিত ছিল না। সে জায়গায় আমরা উল্টো, জীবনের ক্ষেত্রে আমরা উল্টো। মানে দেখেন, খেয়াল করে দেখেন, যে জায়গায় দান করার দরকার উল্টো, যে জায়গায় ব্যয় করার দরকার উল্টো করি না। করি বুকে হাত দিয়ে কর। আজকে থেকে জীবনটাকে একটু সোজা রাস্তায় আনেন, খুশি হবে কে? সোজা রাস্তা চাইতে হবে কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত, তাদের সে পথ দাও আমাকে। বলেন, তাদের সে পথ দাও আমাকে, দাও গো তোমার দিন। হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন।
শেষ বিচার দিনের মালিক কে? শুধু আমাদের নাকি আমার মা বোনদেরও অসুবিধা হচ্ছে? ও আসবে না। হুজুর গেছে বাড়িতে, বুঝতে পারছেন তো? কথা মনে আছে? ডাক দিছে, বৌমারা কে তালাক নিবা? একজনও রাজি হয়? হুজুর কয় রাজি হব না। হুজুর কে আটটু যাবো সামনের দিকে, আটটু সামনের দিকে যাই থাকবো সময়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ চলতে থাক, দেখি আপনার পারলে আমিও পারবানি। পারি গেছেন? লিল্লাহি তাকবীর। হুজুর স্পিরিট শুনে বোঝা যাচ্ছে না যে জাগিয়ে গেছে যাবা? আলহামদুলিল্লাহ বলেন। আরে এটাই বরকত। আপনারা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান। এই মাহফিলের, এই মাদ্রাসার মাহফিল দিতে গেলে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের শিক্ষিত আলেম আনতে গেলেও বাইরে থেকে আনা লাগে না, মাদ্রাসার ছাত্ররাই। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আব্দুস সামাদ সাহেব, এই যে আমার আগে রবিউল ভাই, আজহারি সাহেব, এরা সবাই সব এখানকার ছাত্র। আমি তরিকুল ইসলাম বেলালি, আমি নগণ্য, আমিও আপনাদের ভাই এই মাদ্রাসার ছাত্র। আমার ডাইরেক্ট ওস্তাদ, আমার এই যে হুজুর আমার ডাইরেক্ট ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমার চাইতে ভাগ্যবান আজকে খুব কম আছে। যেখান থেকে পড়াশোনা করলাম ওই মাদ্রাসায় আমার ওস্তাদদের আমন্ত্রণে এসে আপনাদের কিছু কথা শোনাতে পারতেছি, আমার চাইতে ভাগ্যবান কি আর আছে? আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন এ সিনাকে আল্লাহ যেন এলেম দিয়ে ভরপুর করে দিয়ে গোটা পৃথিবীর মানুষের জন্য ইসলামের খেদমতের জন্য কবুল করে। আরো জোরে কর না আমি। হুজুর কয়, বৌমারা শোনো, সারা জীবন ছাত্র পড়ানো আমার অভ্যাস, নির্বাচন করা আমার জাতিগত কাজ। নির্বাচন আমি করি, পরীক্ষা নেই, পরীক্ষা নিয়ে আমি পরীক্ষার পরে আমি পরীক্ষা থেকে নিরীক্ষা করে দেখি, খাতা দেখে আমি বুঝতে পারি কোনটা কোন মানের ছাত্র, কোনটা কোন মানের ছাত্রী। বৌমারা থাকবো না বললে হবে না। 4টা বউ আমার কোরআনের হাফেজের 4 জন স্ত্রীকে আমি পরীক্ষা করব, দেখব এদের মধ্যে কে সবচেয়ে যোগ্যতাবান, থাকার উপযুক্ত, সে শুধু থাকবে। বাকি 3 জন ফেল ডিভিশনে পাশ হবে, বিনা সত্ত্বে তালাক নিয়ে বাড়িতে যেতে হবে। যদি পরীক্ষা দিয়ে টিকে থাকো তাইলে স্বামীর ঘর, টিকে না থাকতে পারলে বাপের। সব কয়জন হাত উঁচু করছে, হুজুর আমরা সবাই রাজি। হুজুর কয়, বাবা পরীক্ষা নেওয়া বৌমারা আমার অভ্যাস, আমি মেলা আগে থেকে মাদ্রাসায় পড়াই না হুজুর। সারা জীবন তো মাস্টারি করতে করতে গেছে, মানে অধ্যাপনা করতে করতে গেছে। পরীক্ষা নিছে আর খাতা দেখছে। কয় আজকের পরীক্ষাটা, আমি আশরাফ আলী থানবীর লেখা ওকে বলতেছি, এ গল্প মনে করেন না, যদি একটা উদাহরণ মাত্র। ওকে হুজুর বলে, বৌমারা শোনো, অন্য দিনের পরীক্ষা আর আজকের পরীক্ষাটা একটু ব্যতিক্রম হবে। 4 জনের জন্য প্রশ্ন হবে একই প্রশ্নে 4 জন পরীক্ষা দিতে হবে, মাগার প্রশ্নগুলোর উত্তর ভিন্ন ভিন্ন হতে হবে। একই প্রশ্নের 4 জনের জন্য একই রকম উত্তর দিলে হবে না, 4 জনকে একটা প্রশ্নের 4টা ভিন্ন উত্তর দেওয়া লাগবে। মন গড়া উত্তর দিলে হবে না, উত্তরগুলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, ইজমা কিয়াস অর্থাৎ শরিয়াত থেকে দিতে হবে। অটো পাসের কোনো সিস্টেম হবে? অটো পাসের সিস্টেম আর ছিল না। কি ফাজলামি! পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা যারা গার্ড দেবে ওরা মোবাইল দেখে যদি প্রশ্নের উত্তর বের না করে দেয় তার উল্টে জরিমানা করা হবে, 3 দিনের বেতন কাটা। এর চাইতে বড় ফাজলামি জাতির জন্য আর হতে পারে? জাতি মূর্খ বানাই ফেলাইছে যে আলু ভর্তা করো, ডাউল রান্না করা শেখো, ডিম ভাজি করা শেখো, কারণ জানে যে আমরা যেভাবে চলতেছি আর কিছুদিন পরে এ জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এদের আলু পটল রান্না করেই খাওয়া লাগবে। বুঝেন না? জি, ওইটাই হতো। এটা ফেরাউনের কায়দাই ছিল। ফেরাউন জানতো, হামান তাকে পরামর্শ দিয়েছিল যে নিজেকে নবী বলে, ওই যে খোদা বলে দাবি করতে গেলে যত আলেম ওলামা আছে মারি সাফ করে ফেলাইতে হবে, আর বইপত্র রাখতেই হবে না, কারণ কিতাবাদি যদি থাকে তাহলে তো মানুষ রবের পরিচয় অলরেডি পাবে। কথা কয় না?
ওটা ছিল জাহিলিয়াত যুগের ফেরাউন, এটা হলো ডিজিটাল যুগের ফেরাউন। এটাও একই কায়দায় চলাচল করা শুরু করেছে যে বই পুস্তকের মধ্যে সিনেমা উলঙ্গপনা ঢুকায় দাও, সমকামিতা, ট্রান্সজেন্ডার, ট্রানজেকশন, জেন্ডার পরিবর্তন ঢুকিয়ে দাও, আর মাদ্রাসার হুজুরদের নামে রাজাকারের মামলা দাও। রাজাকারের তকমা দিয়ে যদি মাদ্রাসার হুজুরদের ক্লাসের বাইরে রাখা যায়, আর পাঠ্য বইয়ের ভিতরে যদি অটো পাসের সিস্টেম, অ্যান্ড্রয়েড ফোন ঢুকায় দেওয়া হয়, আগামী ৪১ সাল যাওয়া লাগবে না, শেখ মুজিবুর রহমানের নামে খুতবা এমনিতেই চলতো। কথা কয় না, কথা কয় না। এখন তো অনেকে আজকের ফেসবুকে দেখলাম কে জানি কাকে আলী, ওসমান, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুকের সাথে তুলনা করতেছে। আপনারা দেখে নেবেন ফেসবুকে যে আমার নেতা এদের সম উপযুক্ত। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর কোটি মানুষ এক জায়গায় করলে একটা আলী হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনার মধ্যে আর রসুলের সাহাবীদের মধ্যে পার্থক্য কেমন? আব্দুল কাদের জিলানীর চেহারাটা লাল হয়ে গিয়েছিল, ধমক দিয়েছিল, খবরদার আর কখনো এমন ধরনের প্রশ্ন আমাকে করবি না। রসুলের সবচাইতে কম দরজার সাহাবীর নাম হলো ওয়াহাশী। কি নাম? ওহাশী। যেই ময়দানে ঘোড়া ছুটিয়ে যায় আর ওই ঘোড়ার ঘোর লেগে বিন্দু বিন্দু যে বালুকণাগুলো উড়ে, ওর একটা বালুকণার সমান মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহু রুকআন সুজদাই ইয়াবতাউনা ফাদলাম মিনাল্লাহ। এক একটা সাহাবীকার নজম আসমানের তারকা সমতুল্য। সাহাবীদের সাথে তুলনা দাও, বেটা কবরে যাও চামড়া উঠে যাবে, থাকবে চামড়া? হুজুর কয় গো মারা প্রশ্ন কয়টা, জবাব কয়টা? কথা কয় না। দেখি ছাত্র কেমন, কয়টা? হুজুর প্রশ্ন করেন। আম্মা জানেরা একটু খেয়াল করেন, দেখেন আপনারাও পারেন কিনা। আমি ব্যাখ্যা দিচ্ছিলাম যে নেককার রমণী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কেমনে। হুজুর প্রশ্ন করলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? যারা নামাজ পড়ে না আওয়াজ দিয়ে বলেন কত রাকাত? প্রশ্ন সহজ না কঠিন? সুবহানাল্লাহ। যারা পড়ে ওদের জন্য সহজ। একজন একটু চেষ্টা করেছে হুজুরের দাওয়াত খাওয়াবে, বুঝলেন? বলবো হুজুরের দাওয়াত খাওয়াবে, তো বেটা জীবনে উগ্ধ হয়ে হোঁচট লেগেও পশ্চিম দিক পড়িনি, বাড়িতে গেছে। হুজুর আলেম ওলামাদের কাজ হলো জিজ্ঞাসা করা যে বাবা নামাজ কালাম পড়ো, তো হুজুরও জিজ্ঞাসা করেছে যে বাবা নামাজ পড়ো। কারণ বউটা একটু নামাজি, ও ভিতর থেকে এরকম হাত দেখাচ্ছে যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ি। ইয়ে করছে যে হ্যাঁ 1 হাত দেখাচ্ছে মানে কি 50? কয় হ্যাঁ হুজুর পড়ি তো, 50 ওয়াক্ত পড়ি। কয় ওয়াক্ত? কথা কয় না। ওই যে শামীম ওসমান এমপি কয় আমি 70-80 রাকাত নফল নামাজ পড়ি, ওরকম পড়ে, বুঝলেন? ওইরকম পড়ে। এখন হুজুরের বোঝা সারা যে কিরকম নামাজ পড়ে। হুজুর আস্তে করে মানতে কাত্তর মানে একটা পেঁয়াজ দিয়ে বুঝাই সুঝাই চলে আসছে। বউ কয় তুমি আর কাজ পেলে না, 50 ওয়াক্ত নামাজ পড়লে এ হুজুর আমাদের বাড়ি খায়। আমি দেখালাম 5 ওয়াক্ত 1 হাত। কয় বিটি থাম দিন, থাম। 50 ওয়াক্ত কইতেই হুজুর চলে গেছে বুঝাই সুঝাই, আর 5 ওয়াক্ত করলে লাফাই চলে যাইত। বুঝেন নাই? নামাজ কত রাকাত? ফরজ নামাজ। বড় বৌমা দাঁড়িয়ে গেছে, হুজুর সিরিয়াল আমার আগে। হাফেজ সাহেব বসে বসে দেখতেছে যে বউ কোনটা থাকে, বুঝেন নাই? হুজুর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 17 রাকাত। সুবহানাল্লাহ বলেন। দলিল লাগবে নাকি?
17 রাকাতের কি দলিল লাগে নাই? হুজুর কয় বৌমা বসো। এবার কার পালা? 2 নাম্বার। মেজো বউ ওঠো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কত রাকাত? মেজো বউ কয় হুজুর একবার আমার বড় আফা বড় দা জবাব দিয়েছে 17 রাকাত। আমি তো আর 17 রাকাত দিলে চলে? আমি জবাব দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 15 রাকাত। কয় রাকাত? বাড়লো না কমলো? হুজুর কয় বৌমা তুমি যে 2 রাকাত কেটে ফেললে? কয় আল্লাহর কোরআন থেকে দলিল না দিতে পারলে ডাইরেক্ট তালাক নিয়ে বাবার বাড়ি চলে যাব, দাবি করব। আচ্ছা ঠিক আছে বসো। এবার কয় নাম্বার? সেজে বউ তুমি বলো। হুজুর একবার 17 বলেছে, একবার 15 বলেছে, আমি আর এইগুলো বলবো না। আমার তরফ থেকে আমি জবাব দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ ফরজ নামাজ দিয়েছে 11 রাকাত। কয় রাকাত? হাফেজ সাহেব বসে বসে আশ্চর্য হচ্ছে যে মেজে বউ তাও 2 রাকাত কেটে বাদ দিল, এই যে 6 রাকাত। এই কায়দায় যদি কাটতে থাকে তাহলে ছোট বউ উঠে বলবে না নামাজ পড়া লাগবে না। আছে না এরকম পীর যে তার দরবারে গেলে আর নামাজ কালাম পড়া লাগবে না? এটা সহজ জিনিস একবারে। মামুর বাড়ির আবদার মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 রাকাত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে আর মুসলমান থাকে? আমার রসুল কইছে আর তোমার দরবারে গেলে নামাজ কালাম পড়া লাগে না, তুমি কয় নাম্বারের পীর আমাদের বুঝতে বাকি থাকে? এরকম পীরের মুরিদ হওয়া যাবে নাকি? যাবে না। আব্বা জানেরা আমার, ছোট বউ তুমি যে 6 রাকাত মাইনাস করে দিলে, ওই যে সেজো বউ কয় হুজুর যদি আমি জবাব শরিয়াত থেকে কোরআন হাদিস থেকে দলিল না দিতে পারি তাইলে আমি বিদায় নিয়ে চলে যাব, স্বামীর দাবি করব না। আচ্ছা বসো। এবার কয় নাম্বার? সর্বশেষ ছোট বউ উঠে কয় হুজুর এরা প্রত্যেকের নামাজ কমাইছে 2-1 রাকাত করে, আমি আর নামাজ কমাবো না। আমি আমার পক্ষ থেকে জবাব দিলাম আল্লাহ পাক কিছু কিছু বান্দার জন্য বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ দিয়েছে 19 রাকাত। সুবহানাল্লাহ কোন? আশ্চর্য হয়ে গেছে, হুজুরও আশ্চর্য হয়ে গেছে যে এর উপরে কি 2 রাকাত জিবরাইল আবার নতুন করে নাজিল করলো নাকি? কোন বউ থাকলো কেমনে 19 রাকাতের দলিল, কেমনে 15, কেমনে 17, কেমনে বা 11? কোন বউ থাকলো কি কি ঘটনা ঘটলো জাতির কাছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই কি কি জবাব দিল, কি শিক্ষা আমাদের জন্য রাখলো জানার দরকার আছে নাকি নাই? যাদের দরকার আছে একটুখানি 2টা করে হাত আল্লাহকে দেখিয়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায় একবার, বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। এই কালেমার বাণী শুনে মুসলমান পালিয়ে যেত যত কাফের বেঈমান, মারো সেই হংকার কররে তোলপাড়, মারো সেই হংকার কররে তোলপাড়। রাত ভাঙিয়ে জাগো কোরআনের মশাল, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না আমি ঘড়ি দেখতেছি না। তাইলে কোন বউ থাকলো জানার দরকার আছে নাকি নাই? আছে না? 2 নম্বরে কয়টা গুণ দেখে মেয়ে বিয়ে করা লাগবে? কথা কয় না? আর কয় জাতের নারীকে বাদ দেওয়া লাগবে? এই 4 জাতের নারী কি? লোনা পানির জমিন। কিসের জমিন? ও জায়গায় যত ভালো চাষ তুমি করো না কেন, তুমি বানাতে চাইবা আয়সা ও হবে শেখ হাসিনা। বুঝেন নাই?
আমি আগেই কইছি, এই জাতের নারী যার বাড়িতে লেগেছে তার ধ্বংস করেছে, যার জীবনে লেগেছে তার দেবদাস বানাইছে, যে এমপি হয়েছে তার মমতাজের ওই যে মানিকগঞ্জের মতো অবস্থা করেছে, যে দেশের প্রধানমন্ত্রী হয়েছে সে দেশে আলেম ওলামাকেও পর্যন্ত ছাড় দেয়নি। 10 মিনিট আলহামদুলিল্লাহ। না হুজুর কাছে যে আরো 10 মিনিট হোক, আমার কিন্তু শেষ করতে বলতিস না, রাগ করে আরো দুজন আছে তো, তারাও তো মেহমান। আমি তরিকুল ডাকলে ছুটে আসতে বাধ্য। আজ আমার মাহফিল ছিল রামপাল, আমার প্রিন্সিপাল হুজুর কয় কোন জায়গায় আছে কি না আছে এসব পরে, তোমার আসতে হবে, আসতে হবে, বাস কথা শেষ। আমি আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনি আসতে বলবেন আর আমি আসবো না, এরকম কথা, এরকম কথা না। আমি তেলাওয়াত করেছি সূরা নিসা। কোন সূরা? নিসা। নিসা মানে ওই যে আমার হুজুর কইছিল আজকে একটু মহিলাদের সম্পর্কে কথা বলা লাগবে, আমিও বাইছে বাইছে সূরা নিসার একটা কমও না একটা বেশিও না, একবারে খাটি খাটি 100 নাম্বার কোটেশন, 100 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন আয়াতের ভিতরে, ওয়ামাইয়ু হাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আযরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আয়াতটা শুধু তেলাওয়াত করলাম, শাব্দিক অর্থটা করব। এর শানে নজুল থেকে শুরু করে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অনেক ওলামায়ে হযরত আমার ওস্তাদগণ আছে, আস্তে আস্তে দিন বাই দিন আপনাদের শোনাই দিবে, না হলে আপনাদের ছাত্র সন্তানদের মাদ্রাসায় পাঠাবেন, শিখাই দিবে, নিজের সন্তানের মুখ দিয়ে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়ু হাজির ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় হিজরত করে, আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে, বাড়ি থেকে বের হয়, ফি সাবিলিল্লাহি ইয়াজিদু ফিল আরদ, আল্লাহর জমিনে বের হয়ে যায়, আল্লাহর দ্বীন জীবনে ধারণ করার জন্য, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য, রাসূলের মতাদর্শে দেখানো রাস্তায় আমার রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য যদি তার উপরে জুলুম নেমে আসে, কি নেমে আসে? জুলুম নেমে আসে। কারণ সুন্নাতের উপরে থাকলে, হকের উপরে থাকলে বাতিল আপনাকে আক্রমণ করবেই, এটা চিরন্তন সত্য। যদি আপনি মনে করেন যে আমি ঠিক আছি, উভয় দলের লোক আমাকে চুমা দেয়, আমি তরিকুল ইসলাম বেলালী বলে গেলাম আপনি ঠিক, কারণ আপনি আমার রসুলের থেকে দামি না, আমার রসুলের থেকে আপনি আমাদের জাতির পিতার চাইতে সম্মানিত না, সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। তা আমাদের জাতির পিতাকে আগুনে ফেলে দিয়েছিল, আমার রসুলকে জেলখানার ভিতরে 3.5 বছর ঢুকাইছিল, আমার রসুলকে মায়ের বাড়ি পিতৃভূমি ত্যাগ করে মদিনায় পাঠাই দিয়েছিল, জোর করে রাতের অন্ধকারে যেতে হয়েছিল। আর তুমি আর আমি এত বড় কি ইমানদার হইলাম যে আমাদের সবাই ভালোবাসবে? না, বাসবে না। যদি হকের পথে থাকবে তাহলে তার উপরে বাধা আসবে, এটাই প্রমাণ করে ইতিহাস। হক আর বাতিল কখনো একসাথে এই যে চুক্তি করে লিয়াজু করে থাকতে পারে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, হক আসলে বাতিল পালাবে, বাতিল আসলে হক সরে দাঁড়াবে, এই দুটোর একটাই হবে। দুইটা জিনিস একজনের মধ্যে থাকতে পারে। আল্লাহ পাক বলেন, যদি আমার দ্বীনের রাস্তায় থাকার কারণে একটা দুয়ার, একটা রাস্তা, একটা দেশ যদি তোমার জন্য করে আবাসস্থলের উপযুক্ত না থাকে, জালিমের জুলুমে যদি তোমাকে দেশ ত্যাগ করতে হয়, ঘর ত্যাগ করতে হয়, গ্রাম ত্যাগ করতে হয়, মুরাগামান কাসীরা ওয়া সাআ, আল্লাহ পাক বলেন আমি বান্দার জন্যে আমি আল্লাহ কুদরতি হাতে হাজারো রাস্তা খুলে দেই।
একটা দুয়ার তার বন্ধ হয়ে গেলে 1000 দুয়ার আমি তার সামনে খুলে দেই। ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি কোন আল্লাহর বান্দা আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য ঘর থেকে পা বাইরে দেয়, কোন জায়গায় দেয়, অথচ গন্তব্যে সে পৌঁছাতে পারল না, জিহাদু ফি সাবিলিল্লাহ সে অংশগ্রহণ করতে পারল না, জায়গা পর্যন্ত যাইতে পারল না, উদ্দেশ্য ছিল, নিয়াত ছিল খুশি করবে কাকে? মধ্যখানে হায়াতের রশি তার কেটে গেছে, মরণ কখন আসবে কেউ কি বলতে পারবে নাকি? যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, তোমার 1 সেকেন্ডে ভেঙ্গে যাবে এই রঙ্গেরই মেলা। ঠিক সেদিন কার দিবা জোরে ধমক, বলো কার দিবা জোরে ধমক, কারো মাথায় ভাঙবালা ঠিক ওই দেখোটা কি তসর তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুল রহিয়া যাবে, তোমার গোনা দিন ফুল রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি ওই দেখোটা কি তসর তোমায় কবরের মাটি। কবরে যাওয়া লাগবে না? আল্লাহ কয় যদি বান্দার মধ্যখানে হায়াতের রশিটা কেটে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দার অন্তর যদি আমি আল্লাহর দিকে থাকে, আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দার সামর্থ্য অনুযায়ী সে কদম আগায়, লক্ষ্য গন্তব্যে বান্দা পৌঁছাতে পারল না, চিন্তার কোনো দরকার নাই। সে মারা গেছে রোগে, মারা গেছে ক্যান্সারে, মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আল্লাহ কয় তোমরা দেখো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ফেরেশতারা তার নামটা শাহাদাতের তালিকায় লিখে। কাজেই আমি আপনাদেরকে দাওয়াত দেই আব্বাজান, চিরকাল আমরা বেঁচে থাকতে পারবো? সম্ভব না। আসুন আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমাদের অন্তরটা আল্লাহ এবং তার রাসূলের দিকে দেই, আমরা পরিবর্তন করি, নিজেরা পরিবর্তন হয়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, যে কোনো মুহূর্তে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সময় বেশিও দিবে না, 1 সেকেন্ড কমও হবে না। তো যাওয়ার আগে একটু বুকে হাত দিয়ে দেখেছেন যে আমরা কি গোছায় নিতে পেরেছি? কারণ ওই কবরের ভিতরে আপনার সাথে কি এই দেশের নেতা যাবে, আপনার বিবি যাবে, আপনার সন্তান যাবে, আপনার সম্পদ যাবে না। কবরের ভিতরে যাবে আপনার আমল। কি যাবে আব্বাজান? আমল। তো এই আমলেরও ক্যাটাগরি আছে। আপনি আমল করার জায়গা হলো দুনিয়া, কবরে যেয়ে আর হবে? পরীক্ষার কেন্দ্রে যেয়ে নতুন করে প্রশ্ন মুখস্থ করা যায়? যা মুখস্থ করতে হয় আগে থেকে, পরীক্ষার হলে যেয়ে শুধু কি করতে হয়? জবাব দিতে হয়। কিন্তু আল্লাহ রসুল এত সুন্দর সিস্টেম করে গেছে যে ও বান্দা, তুমি কবরে শুয়ে শুয়েও মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কবরে শুয়ে মান উন্নয়ন পরীক্ষার 1 নাম্বার কৌশল হলো দুনিয়াতে যদি নেক সন্তান ওয়ালাদুন সালেহুন রেখে যেতে পারেন। আব্বাজান, ওয়ালাদুন সালেহুন নেক সন্তান তৈরি করতে গেলে 4 শ্রেণীর জমিন কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। এই 4 শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। 1 নম্বরে আহিরা। আমি শুধু কথাগুলোর ডাইরেক্ট ব্যাখ্যানেতে শাব্দিক অর্থ বলি। অপচয় রূপচর্চাকারিণী যে নারী আল্লাহর দেওয়া ওই সৌন্দর্যে সন্তুষ্ট থাকে না, নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে অন্যর কাছে দেখানোর চেষ্টা করে, সে হলো আহিরা। একে বিয়ে করা হারাম। একে বিয়ে করা কি? হারাম। 2 নম্বরে নাজিসা,
অপবিত্রা, যে অপবিত্র জিনিস খায়, অপবিত্র পরে, অপবিত্র অবস্থায় জীবনযাপন করতে পছন্দ করে, এই শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। 3 নম্বরে মুবারিহা, এরা হলো মিথ্যাবাদিনী। মা কথায় 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 মিথ্যা বলে। দুনিয়ার সমস্ত অপরাধের মা হলো মিথ্যা কথা। অপরাধের মা কি? আর মা মহিলারা হয় না পুরুষেরা হয়? কারণ মহিলাদের মতো এত সুন্দর মানায় গোছায় মিথ্যা কথা বেলা পেলিয়ার খুব কম আছে। কথা কয় না, কথা কয় না। 4 নম্বরে ওয়া মুবারিহা, না শুকরকারিনী। এদের কোয়ালিটি হলো এরা অন্যের পছন্দের উপরে, বাবার পছন্দের উপরে, গার্জিয়ানের পছন্দের উপরে তারা সন্তুষ্ট থাকে না। সব সময় কোনো না কোনো একটা খুঁট, কোনো না কোনো একটা নমুনা নিয়ে তারা খোঁটা দেয়, খোঁটা দানকারিনী। এই 4 জাতের মহিলা অত্র অঞ্চলে নাই। যদি কেউ আমার মা বোনদের ভিতরে এই নিজেকে আকর্ষণীয় করা, ভ্রু ফিল আপ করা, কালার পরিবর্তন করে, ওই যে কি গোল্ড মানে রাত্রিবেলা ছাড়া তো আবার মাখা যায় না, এই 2 নম্বরই করে চামড়ার রং পরিবর্তন করা, এই কাজগুলো যদি কারোর ভিতরে থাকে বাদ দেন। কারণ আল্লাহ পাক কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে সর্বোত্তম অবয়বে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টির উপরে আপনি চিটারি করলেন, কাজেই বাদ দেন। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, আপনারা হলেন সবচাইতে দামি সম্পদ। দামি সম্পদ দামি জায়গায় রাখা লাগবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, অন্তরে কান্না সবার। এই মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হলো যাওয়ার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।